এই ভিডিওটি আপনার কাছে এমনি এমনি মেলেনি। এটি ব্রহ্মাণ্ডের একটি সংকেত যে আপনি একজন ঐশ্বরিক আত্মা। আপনার আত্মা খুবই পবিত্র এবং খুবই শক্তিশালী, আর এই কারণেই এই বার্তাটি আজ আপনার সামনে এসেছে। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটা শক্তি আপনার দিকে আকর্ষণ করেছে। ইউনিভার্স আপনাকে জানাতে চাইছে যে আপনার আত্মা আলোয় ভরা। আপনার ভেতরে এমন এক শক্তি আছে যা আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। কিন্তু আপনি কি এই শক্তিকে চেনেন? আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার উপস্থিতি আপনার চারপাশের পরিবেশকে বদলে দেয়? যদি না করেন, তবে এই ভিডিওটি আপনাকে সেই শক্তির সঙ্গে পরিচয় করাবে যা এতদিন আপনার কাছ থেকে লুকানো ছিল। আপনার অরা গঠিত হয় অনুভূতি, চিন্তা ও কর্ম থেকে। যখন আপনার মন বিশুদ্ধ থাকে, যখন আপনার চিন্তাগুলি ইতিবাচক হয় এবং যখন আপনার ভালোবাসা ও করুণায় পরিপূর্ণ থাকে, তখন আপনার আভামণ্ডলও ততটাই দীপ্তিময় হয়ে ওঠে। প্রিয় দর্শক, এটি কোনো আধ্যাত্মিক ধারণা নয়, বরং এটাই বাস্তবতা। ইউনিভার্স আপনাকে বলছে যে যদি আপনি এই পৃথিবীতে কিছু চাওয়ার ইচ্ছা রাখেন, সুখ, সমৃদ্ধি, প্রেম, সাফল্য, তাহলে সর্বপ্রথম নিজের আভামণ্ডলকে বিশুদ্ধ করুন। হয়তো এই কথা শুনে আপনি ভাবছেন যে সেটা কি করে করা সম্ভব, তবে জেনে রাখুন এর খুবই সহজ উপায় আছে, যা হলো পরিষ্কার ও ইতিবাচক চিন্তা রাখুন। প্রতিটি নেতিবাচক ভাবনা আপনার আভামণ্ডলকে ঝাপসা করে দিতে পারে। চেষ্টা করুন, মনে করুন নেতিবাচক চিন্তা এলে তাকে সঙ্গে সঙ্গে ইতিবাচক কথায় রূপান্তর করুন। দ্বিতীয়ত, ধ্যান ও আত্মমনন করুন। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করুন। এতে আপনার ভিতরে শান্তি ও ভারসাম্য বজায় থাকবে। এতে আপনার আভামণ্ডল আরো শক্তিশালী হবে। তৃতীয়ত, প্রাকৃতিক জিনিসের কাছাকাছি থাকুন। প্রিয় দর্শক, প্রকৃতির মধ্যে সময় কাটালে আপনার আভামণ্ডল বিশুদ্ধ হয়। গাছপালা, নদী ও সূর্যালোক আপনার শক্তিকে পরিষ্কার ও ভারসাম্য পরিপূর্ণ করে তোলে। চতুর্থত, বিশুদ্ধ ও সাত্ত্বিক খাদ্য গ্রহণ করুন। আপনি যা খান তা আপনার আভামণ্ডলের উপর গভীর প্রভাব ফেলে। তাজা, প্রাকৃতিক এবং সাত্ত্বিক খাদ্য খান, যাতে আপনার শক্তি ইতিবাচকতায় থাকে। কৃতজ্ঞতা প্রকাশ করুন। প্রিয় দর্শক, প্রতিদিন যেসব জিনিস আপনার জীবনে আছে সেগুলোর জন্য ইউনিভার্সকে কৃতজ্ঞ থাকুন। আপনি যখন কৃতজ্ঞ হন, তখন আপনার আভামণ্ডলের দীপ্তি বেড়ে যায় এবং সেই আলো চারিদিকে ছড়িয়ে পড়ে। ষষ্ঠত, ভালোবাসা ও করুণা ছড়িয়ে দিন। যখন আপনি অন্যকে সাহায্য করেন এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা দেন, তখন আপনার আভামণ্ডল সোনালী হয়ে যায়। এখন এ কথা শুনে আপনি ভাবতেই পারেন যে আপনার আভামণ্ডল কি করে এত গুরুত্বপূর্ণ হতে পারে। তবে হ্যাঁ, এই শক্তি নির্ধারণ করেছে আপনার জীবনে কি আসবে আর কি আসবে না। যদি আপনার আভামণ্ডল ইতিবাচক ও শক্তিশালী ও দীপ্তিময় হয়, তাহলে আপনার জীবনে সে সবকিছুই আসবে যা এতদিন আপনি কল্পনা করেছেন। কিন্তু যদি আপনার আভামণ্ডল দুর্বল হয়, তবে জিনিসগুলি আপনার জীবনে বাধার মতো আসবে। ইউনিভার্সের এই বার্তাটি আপনাকে স্মরণ করিয়ে দিতে এসেছে যে আপনি কতটা ঐশ্বরিক। আপনি শুধু একজন সাধারণ মানুষ নন, বরং আপনার ভিতরে ব্রহ্মাণ্ডের অপার শক্তি রয়েছে। এখন এটি আপনার উপর নির্ভর করে যে আপনি এই শক্তিকে কিভাবে ব্যবহার করবেন। তাই আপনারা প্রত্যেকেই প্রতিজ্ঞা করুন যে আপনি আপনার আভামণ্ডলকে বিশুদ্ধ ও শক্তিশালী করে তুলবেন। আপনার চিন্তা ও কর্ম ও অনুভূতিগুলিকে ইতিবাচক করুন। ইউনিভার্স সবসময় আপনার সঙ্গে আছে এবং যখন আপনার অরা শুদ্ধ হবে, তখন এই ব্রহ্মাণ্ড আপনাকে সেই সবকিছু দেবে যা শক্তি কার অর্থে আপনার প্রয়োজন আছে। ইউনিভার্সের এই বার্তাটি শুধুমাত্র শোনার জন্য নয়, বরং এটিকে অনুভব করার এবং নিজের জীবনে গ্রহণ করার জন্য।